হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আরও একটি ব্র্যান্ড স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কীভাবে এই ধরনের ন্যাচারাল লোগো ডিজাইন করবেন। তো দেখেন, একটা ব্র্যান্ড নেম পরিচিতি পাওয়ার জন্য কত সুন্দর এই ডিজাইনগুলো। তো এই ধরনের প্রফেশনাল প্রিমিয়াম ক্যাটাগরির লোগো ডিজাইন শুধুমাত্র আকাশ অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলে পাবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিবেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ফেসবুকে গিয়ে সার্চ করলে হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসতে পারে, তারপর ক্যান্সেলে ক্লিক করে দিবেন। এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। ডিজাইন করার জন্য সর্বপ্রথম যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে ইমেজ সাইজ। আপনি কিসের জন্য ভিডিও বানাচ্ছেন সেই ইমেজ সাইজটি প্রথমে সিলেক্ট করে নিতে হবে। আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এর জন্য ইউটিউব থাম্বনেইল অনুযায়ী একটা সাইজ নিয়ে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজনীয় সাইজটি নিয়ে নেবেন। তারপর হচ্ছে এই যে দেখেন নিচের দিকে অনেকগুলো অপশন আছে, মাঝখানের অপশনটিতে যাওয়ার পর দেখেন এই যে শেপ আসছে। এই শেপ দিয়ে আজকে আমরা অনেকগুলো কাজ করব। তো দেখেন প্রথমে আমি এই শেপটি নিয়ে নিলাম। তো এই শেপটি নেওয়ার পর অপাসিটি 0 করবেন। এখান থেকে হচ্ছে যে স্ট্রোক ওয়াইডতে বাড়িয়ে দেবেন, অর্থাৎ সার্কেল শেপটি নেওয়ার পর এরকমভাবে আপনার সার্কেলটি প্রয়োজন হবে। আমি যে ইন্ট্রোতে যেই ডিজাইনটি দেখেছি সর্বপ্রথম সেই ডিজাইনটি কিন্তু করব, এবং থাম্বনেইলে যে ডিজাইনটি আপনারা দেখছেন একদম সেই ডিজাইনটি করে দেখাবো। তো এরকমভাবে দেখেন এই যে এই গ্রিল অপশনটি চালু করার পর নিচের ম্যাগনেট অপশনটি চালু করে দিলে দেখেন আপনার যে স্কেল বরাবর, অর্থাৎ আমি একটা গ্রিলের মধ্যে স্কেল বরাবর বসিয়ে দিতে পারলাম। তো এখন এটাকে মার্জ করে একটা পিকচার বানাতে হবে। দুইটা লেয়ারকে সিলেক্ট করার পর মার্জ অপশনে ক্লিক করে ওকেতে দিয়ে দিবেন। তো দেখেন এখন কিন্তু একটা লেয়ার হয়ে গেছে, অর্থাৎ একটা পিকচার হয়ে গেছে। এখন এটাকে আমি হচ্ছে দুই দিক থেকে স্পেস বের করার জন্য আপনার মাস্ক অপশনে চলে যেতে হবে। এখান থেকে দেখেন আমি কিভাবে এই মাস্ক অপশন দিয়ে কাজ করতেছি। এরকমভাবে প্রত্যেকটা বিন্দুতে, অর্থাৎ প্রত্যেকটা ডটের মধ্যে আপনার দুইটা করে স্টিক থাকবে। দুই স্টিক দিয়ে আপনি এরকমভাবে নাড়াচাড়া করবেন। ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে গেছে ভিউয়ার্স, এই জন্য কিন্তু ভিউয়ার্স আমি স্পিডে বাড়িয়ে দিছি। আপনি যদি মাস্ক অপশনের ফুললি টিউটোরিয়াল বা ফুললি ডিটেলস শিখতে চান বা ফুললি কোর্সটা শিখতে চান, সেক্ষেত্রে দেখেন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, ছোটো ছোটো ভিডিও। সেখানে আমি মাস্ক দিয়ে কীভাবে কাজ করবেন সেটা আমি দেখিয়ে দিছি। তো এটাতে প্রথমে মাস্ক অপশন দিয়ে কাজ করার পর প্রথমে এরকম একটা শেপ নেবেন। শেপ নেওয়ার পর এই দুইটাকে মার্জ করে একটা পিকচার বানাবেন। যেহেতু আমরা মাস্ক অপশন দিয়ে একবার কাজ করছি, দ্বিতীয়বার আমরা যদি মাস্ক অপশন দিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমে যেরকম কাজ করছি সেরকম কাজ করতে গেলে আবার প্রথমে একটা লেয়ার বানাতে হবে, কারণ একবারে আপনি দুইবার মাস্ক অপশন দিয়ে কাজ করতে পারবেন না। তো দেখেন আমি এরকমভাবে আবারও একইভাবে কাজ করতেছি ভিউয়ার্স। মাস্ক অপশন দিয়ে আপনি যে কোনো ধরনের শেপ, যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন, জাস্ট হচ্ছে একটু সময়ের প্রয়োজন হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের ভিতরে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন যদি ভালো লেগে থাকে। তো এরকমভাবে শেপ বের করার পর আমি এখন এখান থেকে আরেকটা বৃত্ত শেপ নিলাম। এখান থেকে নেওয়ার পর অপাসিটি আমি 0 করে এরকমভাবে একই ধরনের শেপ নিয়ে নিলাম ভিউয়ার্স। কেন নিলাম সেটা পরে বলছি। এরকমভাবে নেওয়ার পর এটাকে আপনি কপি করবেন, ঠিক আছে? কপি করার পর মাঝখানে একটা পাতার মতো, অর্থাৎ আমরা শাপলা ডিজাইন করব। সেই ডিজাইনটি করার জন্য ভিউয়ার্স আমি এই দুইটা শেপ নিলাম। এই যে মাঝখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেটুকুই কিন্তু আমাদের শাপলা বানানোর জন্য কাজে লাগবে। তো এই দুইটা শেপের কোনো অংশই থাকবে না, জাস্ট হচ্ছে ওই শাপলা বানানোর শেপটা তৈরি করার জন্য আমাদের এই টেকনিকটা করতে হলো। এখন হচ্ছে এটার কালার হোয়াইট কালার দিয়ে দেবেন, কারণ হোয়াইট কালারটা আমাদের সম্পূর্ণটুকুই ইরেজ হয়ে যাবে। তো কীভাবে ইরেজ হবে সেই প্রসেসটি দেখাচ্ছি। আরেকটা শেপ নেবেন, এখান থেকে বৃত্ত শেপটি নিয়ে নেবেন। বৃত্ত শেপটি নেওয়ার পর এটার কালার দেবেন হচ্ছে ব্ল্যাক কালার। নেওয়ার সময় ব্ল্যাক কালার দিয়ে দিবেন, তারপর এটাকে সুন্দরভাবে এরকমভাবে ঠিক করে নেবেন। তো ঠিক করে নেওয়ার পর এই লেয়ারটিকে নিচে দিয়ে দিবেন, অর্থাৎ এই সার্কেল লেয়ারটি উপরে আনবেন। তারপর এটা নিচে দেওয়ার পর এই যে দেখেন মাঝখানে যে অংশটুকু আছে সেইটুকু হচ্ছে আমাদের শাপলার পাতা। তো এখন এই দুইটাকে মার্জ করে একটা পিকচার বানাবেন। তো পিকচার হয়ে যাওয়ার পর এটার থেকে কালার ইরেজ করতে হবে, এই জন্য ইরেজ কালারে চলে যাবেন। এই যে দেখেন ইরেজ কালার, এখান থেকে এটা অন করার পর টলারেন্স বাড়িয়ে দেবেন। দেখেন অপশনটি চালু করার পর টলারেন্স বাড়িয়ে দেওয়ার পর কিন্তু আপনার বাড়তি যতটুকু অংশ ছিল সবটুকু অংশই কিন্তু কেটে গেছে। এটাকে ক্রপ করে ছোটো করে নেই, কারণ হচ্ছে যে এডিট করতে মানে মুভমেন্ট করতে একটু সুবিধা হবে। আর এত বড় শেপ যদি আপনি মুভমেন্ট করতে চান সেক্ষেত্রে বারবার একটা শেপই সিলেক্ট হয়ে যাবে, এজন্য হচ্ছে এডিট করে ছোটো করে নিলে ভালো হবে। তো আমি এডিট করে ছোটো করে নিলাম। তারপর হচ্ছে যে আমি এটাকে হাইড করে দিই ভিউয়ার্স, এটার জন্য আমি এডিট ভালোভাবে করতে পারছি না। তো এখন দেখেন এই শেপটি রয়েছে, এটাকে আমি স্ট্রোক দিব, কারণ হচ্ছে যে শাপলার শেপ তৈরি করার জন্য ভিউয়ার্স কীভাবে তৈরি করবেন সহজভাবে সেটাই দেখাইতেছি, যে আপনি খুব সহজে কীভাবে একটা শাপলার ডিজাইন করবেন, অর্থাৎ লিলি ফ্লাওয়ার। তো এখান থেকে আমি প্রাকৃতিক সৌন্দর্য মিশিয়ে কিন্তু একটা ব্র্যান্ড নেমের পরিচিতি দিতেছি ভিউয়ার্স। অর্থাৎ আমি যেই ডিজাইনটি করতেছি সেটা কিন্তু একজনের ব্র্যান্ড দোকান বা ব্র্যান্ড ফ্যাক্টরির একটা ডিজাইন। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার ব্র্যান্ডের নামে ডিজাইন করতে চান, আপনি আপনার মনের রং মিশিয়ে ডিজাইনগুলো করতে পারবেন। তো এখানে অনেকগুলো লোগো ব্যবহার করা হয়েছে।
এই প্রফেশনাল ডিজাইনটি যদি আপনি কোনো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাছ থেকে করতেন সেক্ষেত্রে আপনার $20 থেকে $25 খরচ করতে হতো। আর আপনি যদি ফ্রিতে এইগুলো শিখতে চান, কেউ আপনাকে শেখাবে না, কোনো ইউটিউব চ্যানেলে দেখবেন না যে কোনো ব্র্যান্ড লোগো ডিজাইন আপনাকে শিখাইতেছে। জাস্ট হচ্ছে ইউটিউব চ্যানেল লোগো ডিজাইন, টিএস, তারপর হচ্ছে এমআর, এগুলো আছে জাস্ট হচ্ছে ছোটোখাটো ডিজাইন যেগুলো সেগুলো শেখাবে। আপনার যদি ব্র্যান্ড পরিচিতি অর্থাৎ ব্র্যান্ড লোগো ডিজাইন শিখতে চান সেক্ষেত্রে শুধুমাত্র আমার চ্যানেলে এই ভিডিওগুলো পাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। এখান থেকে দেখেন আমি শাপলাটা তৈরি করে নিয়েছি। তো শাপলাটা এই সার্কেলের ভিতরে অর্থাৎ এই শেপের ভিতরে বসানোর জন্য সুন্দর করে আগে বসাবেন। তারপর হচ্ছে যে এই সার্কেলটাকে কপি করবেন, কপি করে এটার কালার হোয়াইট দিলে ভিউয়ার্স আপনার সর্বোচ্চ সুবিধা হবে। কিন্তু ভিউয়ার্স আমি অতিরিক্ত তাড়াতাড়ি ভিডিওটা করার চেষ্টা করেছিলাম, এই জন্য ভিউয়ার্স আমার এইটুকু ভুল হয়ে গেছে। অর্থাৎ এই শেপটা সহ যদি সাদা করতেন সেক্ষেত্রে আপনার আর কালারটা ইরেজার দিয়ে কাটতে হতো না, সরাসরি আপনি যখন ইরেজ কালার করতেন অটোমেটিক ইরেজ হয়ে যেত। তো দেখেন আমি কিন্তু মার্চ করে নিলাম। তো মার্চ করার পরে আমি যখন ইরেজ করব তখন দেখেন এখান থেকে শেপ বের হবে, কিন্তু একটু মুভমেন্ট হইলে আমাদের পুরো কাজটাই শেষ হয়ে যাবে। আমি দেখাচ্ছি তো কীভাবে শেষ হবে। তো এটা ইরেজার অপশনে চলে যাবেন। এই যে দেখেন উপরে, এই যে দেখেন সরে গেছে। এখন বুঝতে পারছেন ভিউয়ার্স কী জন্য বললাম? এটা যদি সাদা থাকতো সেক্ষেত্রে আপনার সাদা কালার পুরোটাই ইরেজ হয়ে যাইতো। তো এখান থেকে হচ্ছে যে আপনি ইরেজার অপশনটি খুঁজে বের করবেন। এইখান থেকে এই যে শাপলার যে বাহিরের অংশটুকু আছে সেইটুকু আপনারা কাটতে হবে, ইরেজার অপশন দিয়ে মুছে দিতে হবে। তো এরকমভাবে সুন্দর করে মুছে দিতে হবে ভিউয়ার্স। তো আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, জাস্ট হচ্ছে একটু ভুলের জন্য দেখেন আমার 10 সেকেন্ডে কাজ বেড়ে গেল। আর এটা যদি আমি যখন এডিট করতেছিলাম অর্থাৎ ডিজাইনিং করতেছিলাম তখন কিন্তু আমার ভিউয়ার্স এটা 2 মিনিট সময় বাড়িয়ে দিছিল, জাস্ট হচ্ছে একটা কাজের ভুলের জন্য। তো এই দুইটাকে আমি লক করে নিলাম ভিউয়ার্স, এটাকে হাইড করে নিই। এখন হচ্ছে যে আরও একটা শেপ তৈরি করতে হবে, অর্থাৎ ডিজাইনটি কিন্তু অনেক বড় মাপের, অর্থাৎ একটা ব্র্যান্ড পরিচিতির জন্য সর্বোচ্চ বেস্ট একটা ডিজাইন করা হয়েছে। আপনার কোনো ব্র্যান্ড পরিচিতি বা হচ্ছে চ্যানেল বা ফেসবুক পেজ বা কভার, আপনার যদি কোনো বিজনেস থাকে সেই ক্ষেত্রে আপনার বিজনেসটাকে আরও বেশি বাড়ানোর জন্য আপনার একটা ডিজাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার চ্যানেলের ডিজাইনটা যদি ভালো না থাকে বা আপনার ব্র্যান্ডিংটা যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালোভাবে পরিচিতি লাভ করতে পারবেন না। তো সেজন্য হচ্ছে আপনার এইরকম একটা লোগো খুবই দরকার। যেমন বিএমডব্লিউ, তারপর হচ্ছে আপনার মার্সিডিস, এগুলো দেখেন রোলস রয়েস, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা লোগো আছে। সেই লোগোটার মাধ্যমে কিন্তু তাদের পরিচিতিটা হয়েছে যে আমরা যদি লোগোটা দেখতে পারি তাহলে বুঝতে পারি এটা কোন কোম্পানির গাড়ি। সেক্ষেত্রে হচ্ছে আপনার বিজনেসটাকে আরও বাড়ানোর জন্য, আরও পরিচিতি লাভ করার জন্য আপনার একটা লোগো খুবই প্রয়োজন। তো আপনি কীভাবে সেই লোগো ডিজাইনগুলো করবেন সেটা আমার চ্যানেল থেকে করতে পারেন, কিংবা হচ্ছে আপনার যদি প্রফেশনালি সুন্দরভাবে একটা লোগো ডিজাইনিং দরকার থাকে সেক্ষেত্রে আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, সেখানে আমি আপনাদের কন্ট্যাক্টে নিতে পারবো। সেখান থেকে আপনি ডিজাইনটা করে নিতে পারবেন আমার কাছ থেকে। তো এখন হচ্ছে যে দেখেন ইরেজ কালার থেকে এটা চালু করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। এটা তৈরি করার কাজ হচ্ছে যে পাতার মাঝখানের যে একটা শেপ আছে সেটা তৈরি করব, এই জন্য এটার কালার দিবেন হোয়াইট কালার, কারণ আমরা হোয়াইট কালার বারবার কিন্তু ইরেজ করতেছি ভিউয়ার্স। আর কালার ইরেজ করার জন্য বেস্ট কালার হচ্ছে, বেস্ট চয়েস হচ্ছে আপনার হোয়াইট এবং ব্ল্যাক। অর্থাৎ হোয়াইট কালার থেকে ব্ল্যাক কালার ইরেজ করলে আপনার কালার ডিক্রেস হবে না, এবং ব্ল্যাক কালার থেকে হোয়াইট কালার ইরেজ করলে আপনার ডিক্রেস হবে না। ভালোভাবে ফলো করবেন ভিউয়ার্স। অন্য যে কোনো কালার থেকে যদি আপনি কালার ইরেজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কালারটা ডিক্রেস হয়ে যাবে, অর্থাৎ কালার নষ্ট হয়ে যাবে। আপনি ফুললি 100%ই অ্যাকুরেটলি কালারটা ইরেজ করতে পারবেন না। তো এইভাবে একটা পাতা তৈরি করার পর এটা অ্যাকচুয়ালি গাছ তৈরি করতে হবে। গাছ তৈরি করার জন্য এরকম একটা শেপ নেবেন। শেপ নেওয়ার পর এটা খুবই সহজ ভিউয়ার্স, এইখান থেকে আপনি কালো কালারটা সিলেক্ট করে দিবেন, কারণ হচ্ছে যে আমাদের সবগুলো শেপই হচ্ছে কালো কালারের। এখন আবার হচ্ছে মাস্ক অপশনটি খুঁজে বের করবেন। দেখেন ভিউয়ার্স আমি কিন্তু মাস্ক অপশন দিয়ে আমাদের প্রয়োজনীয় যতগুলো ডিজাইন এসে সবগুলোর প্রায় মাস্ক অপশন দিয়েই করা হয়েছে। আর মাস্ক অপশন এতটাই গুরুত্বপূর্ণ একটা অপশন যে আপনি যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন, জাস্ট হচ্ছে একটু ক্রিয়েটিভিটি এবং সময়ের প্রয়োজন। এখান থেকে হচ্ছে এখন এই গাছটার সাথে সুন্দর করে পাতাগুলো বসানো লাগবে। বসানোর জন্য একটা পাতা আমি বারবার কপি করে বসাবো ভিউয়ার্স, কারণ হচ্ছে যে একটা গাছের জন্য যদি আমি 3টা পাতা তৈরি করতে যাই সেক্ষেত্রে একটা পাতা তৈরি করতে আমার যতটুকু সময় লেগেছে 3টা পাতা তৈরি করতে কিন্তু ভিউয়ার্স 3 ডাবল সময় লাগবে। সেই জন্য হচ্ছে আমি ভিউয়ার্স বারবার কপি করে সুন্দর করে বসিয়ে দিলাম। দেখেন কত সুন্দর একটা গাছ তৈরি হয়ে গেল। জাস্ট হচ্ছে কয়েকটা স্টেপ করলে কিন্তু আপনি এই ধরনের লোগো ডিজাইন করতে পারবেন। তো এখন এটাকে মার্চ করে একটা পিকচার বানালাম। তো প্রথমে বানালাম আমি একটা সার্কেল, অর্থাৎ বৃত্ত থেকে হচ্ছে তারপর হচ্ছে একটা শাপলা ফুল, তারপর হচ্ছে এই ধরনের একটা নেচার লোগো ডিজাইন অর্থাৎ ট্রি। তো গাছের লোগো ডিজাইন করলাম। এখন দেখেন আমি এগুলোকে আনহাইড করে দেখাচ্ছি আমি কতটুকু কমপ্লিট করেছি। তারপর হচ্ছে একটা রোজ অর্থাৎ আপনার হচ্ছে গোলাপ ফুলের একটা ডিজাইন করতে হবে, অর্থাৎ আমি যেহেতু একটা নেচার লোগো ডিজাইন অর্থাৎ একটা গাছপালা লতাপাতা গ্রিন অ্যাগ্রি, ঠিক আছে, অ্যাগ্রি অর্থাৎ আপনার যে চাষাবাদের জন্য অর্থাৎ গাছপালা তারপর লতাপাতা যে
আমরা যে চাষাবাদ করি সেইগুলোর ডিজাইন হচ্ছে এটা অ্যাকচুয়ালি সেই ব্র্যান্ডের পরিচিতির জন্য এই ধরনের একটা ডিজাইন করা। তারপর হচ্ছে দেখেন আরেকটা শেপ নিয়ে আমি এখান থেকে আরেকটা পাতা তৈরি করব, যেটা হচ্ছে যে এটা দিয়ে এখন হচ্ছে গোলাপ ফুল তৈরি করব। সেজন্য কিন্তু ভিউয়ার্স আমি এরকম একটা পাতা নিলাম, তা নাহলে কিন্তু আমি যে গাছ তৈরি করছি সেখান থেকে পাতাটা রেখে দিলেও করতে পারতাম। দেখেন ভিউয়ার্স আমি ভিডিও করার সময় কিন্তু অনেক ভুল হয়েছে, কারণ হচ্ছে যে ভিডিও করার সময় কিন্তু স্পিডে কাজ করতে হয়, এতটুকু মানে খেয়াল থাকে না যে কোনটা দিয়ে কী করতেছি। সেক্ষেত্রে আমি যদি একটা পাতা কপি করে রেখে দিতাম সেক্ষেত্রে আমার এই পাতাটা তৈরি করতে দ্বিগুণ সময় লাগতো না। আপনারা কিন্তু চাইলে এরকমভাবে আপনার টেকনিক খাটিয়ে যে কোনটা দিয়ে কোনটা করলে আপনার কাজটা তাড়াতাড়ি হবে এবং কি আপনার একটু সময় বাঁচবে, সেক্ষেত্রে আপনি ডিজাইনটা করবেন, দেখবেন যে আপনার অনেক সময় বেঁচে গেছে এবং কি প্রফেশনাল আপনি ডিজাইনটা করতে পারছেন। এটাও কিন্তু প্রফেশনাল ডিজাইন হয়েছে, কিন্তু আপনার সময় একটু বেশি লাগছে। দেখেন ভিডিওটি কিন্তু অনেক লেন্দি হয়ে গেছে, আর আপনি ধৈর্য সহকারে যদি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনি অনেক কিছুই শিখতে পারবেন। কারণ হচ্ছে ধৈর্য ছাড়া যে কোনো কাজে যদি অধৈর্য হয়ে যান তাহলে কিন্তু প্রপারলি সেই কাজটি করা যায় না। সেজন্য ভিউয়ার্স যে কোনো কাজ করার সময়, কোনো কিছু শেখার সময় অনেক ধৈর্য সহকারে শিখবেন, তাহলে দেখবেন যে ধৈর্যের ফল অনেক সুমিষ্ট হয়। তো এখন হচ্ছে এই পাতাটার সাথে এটার শেপ বের করার জন্য ভিউয়ার্স আমি কিন্তু এই সাদা শেপটা নিলাম, অর্থাৎ সাদা শেপটা তৈরি করলাম। ভালোভাবে বসানোর পর মাস্ক করে ইরেজ কালার করবেন। ভিউয়ার্স ইরেজ কালার, শেপ, মাস্ক ভিউয়ার্স এইগুলাই কিন্তু করতেছি বারবার, দেখেন। তো আপনি যদি ভিডিওটা ভালো করে ফলো করে থাকেন তাহলে দেখবেন যে মাস্ক অপশন, ইরেজ কালার এই অপশনগুলোই বেশি কাজে লাগতেছে, আর শেপ অপশনগুলো। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই অপশনগুলো দিয়ে ভালোভাবে কাজ শিখতে পারেন তাহলে পিক্সেল লেভেল প্রো লেভেলের এডিটর আপনি হয়ে যেতে পারবেন। এটাকে এখন হচ্ছে কপি করে নিব, কারণ হচ্ছে গোলাপ ফুল তৈরি করার জন্য ভিউয়ার্স এটাকে সুন্দর করে বসাতে হবে ভালোভাবে। দেখেন দুই সাইডের গোলাপ ফুলের যে ডিজাইন আছে সেটা কিন্তু প্রায় হয়ে গেছে। মাঝখানে একটা শেপ তৈরি করার জন্য সুন্দরভাবে এরকম একটা শেপ নেবেন। তো মাস্ক অপশন থেকে আবার ভালো করে এই শেপটা তৈরি করে নেবেন ভিউয়ার্স। দেখেন ভিউয়ার্স আবারও মাস্ক অপশনে চলে আসছি। তো এইভাবেই কিন্তু কাজ করতে হবে। পিক্সেল লেভেলের কাজের মধ্যে প্রফেশনাল যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে মাস্ক অপশন দিয়ে সর্বোচ্চ বেস্ট ডিজাইন করা যায়। তো দেখেন সামনে একটু বেশি আছে, সেটাকে ঠিক করার জন্য ভিউয়ার্স আমি এই শেপগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন কিন্তু ভিউয়ার্স হয়ে গেছে। তো এটা হয়ে যাওয়ার পর এটাকে মাঝখানে শেপ অনুযায়ী বসিয়ে দিতে হবে। এটার কালার ব্ল্যাক কালার দিতে হবে, কারণ হচ্ছে যে আমরা কিন্তু এডিট করার সময় সবগুলো কালারই ব্ল্যাক কালার দিয়ে দিছি। এটা কিন্তু পরে আমরা কালার গ্রেডিংটা করে নিব, অর্থাৎ কালারটা চেঞ্জ করে নিব। তো এখন কিন্তু গোলাপের শেপটা হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে যে এটাকে সুন্দর করে গোলাপের শেপটা দেওয়ার জন্য ভিউয়ার্স এটাকে স্ট্রোক দিবেন সাদা কালারের, কারণ কালারটা ইরেজ করব। এই পাতাতেও একটা স্ট্রোক দিয়ে দিবেন। স্ট্রোক দেওয়ার পর আপনি এটাতে যে কয় দিছেন এটাতেও সেই কয় দিয়ে দিবেন ভিউয়ার্স, তাহলে কিন্তু আপনার শেপটা সুন্দরভাবে স্পেসটা বের হবে। তো এখন এই তিনটা শেপকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে। তো আমি সুন্দর করে ভালোভাবে বসিয়ে নিই, তারপরে এটাকে মার্চ করব। তো এখন এই তিনটা শেপকে মার্চ করে একটা পিকচার বানাবো, তারপর হচ্ছে আমরা কালারটা সুন্দর করে ইরেজ করে নেব। এখন হচ্ছে যে ইরেজ কালারটি খুঁজে বের করবেন। এখান থেকে ইরেজ কালারে যাওয়ার পর এখান থেকে ইনেবল করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন শেপটা কিন্তু বের হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে এটাকে আমাদের ডিজাইন প্রায় শেষের দিকে, এখন সবগুলোকে আনহাইড করে তারপর হচ্ছে আমরা কালার গ্রেডিংটা ঠিক করে সুন্দর করে বসিয়ে দেবো এবং কি নামটা লিখে দিব, অর্থাৎ আমাদের ব্র্যান্ড পরিচিতির যে নামটা, অর্থাৎ আমাদের ব্র্যান্ডের, আমাদের কোম্পানির এবং কি হচ্ছে আমাদের যে বিজনেসটা আছে সেটার যে নামটা সেটা আমরা বসিয়ে দেবো। এখান থেকে গ্রেডিয়েন্টে থেকে কালার দেবো। এই কালারগুলো কিন্তু তৈরি করা যায়, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে সেজন্য কিন্তু আমি এই কালারগুলো কীভাবে তৈরি করবেন সেটা দেখাতে পারলাম না। অন্য যে ভিডিওগুলো আছে আমার চ্যানেলে দেখবেন যে প্রত্যেকটার মধ্যে আমি দেখিয়ে দিছি কীভাবে এই ধরনের সুন্দর সুন্দর কালার তৈরি করা যায়। তো ভালোভাবে এরকমভাবে সিলেক্ট করে কালারগুলো দিয়ে দিবেন। প্রত্যেকটার কালার কিন্তু একবারে দিলেও দিতে পারতেন, কিন্তু এতটা সুন্দর পাইতেন না। অর্থাৎ দেখেন যে শেপগুলো যে একটা সুন্দর, যে হলুদ এবং আপনার গ্রিনের যে একটা মিক্স আছে সেই মিক্সটা কিন্তু প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদাভাবে যাইতেছে। সেজন্য বললাম ভিউয়ার্স একটা একটা করে কালার দিতেছেন দেখে এত সুন্দর কালার গ্রেডিংটা পাইতেছেন। আপনি একবারে দিলে কিন্তু এত সুন্দর পাইতেন না। সেক্ষেত্রে হচ্ছে এই তিনটাকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিব, অর্থাৎ আমাদের শাপলা, তারপর হচ্ছে এই ট্রি, এই গাছটা এবং কি এই সার্কেল শেপটাকে মার্চ করে একটা পিকচার বানাবো। গোলাপের যে শেপটা আছে সেটা আমরা একটু পরে করতেছি। তো এখন হচ্ছে এটাকে ছোটো করে নিতে হবে, কারণ হচ্ছে গোলাপের শেপটা আমাদের বসাতে হবে এডিট করার সুবিধাতে। এটা নিচে চলে গেছে, এটাকে উপরে লেয়ারে আনার জন্য এরকমভাবে নিচে দিয়ে দিবেন। তো এখন দেখেন এটা উপরে লেয়ারে চলে গেছে। এখন এটাকে সুন্দর করে পজিশন দেখে বসানোর পর এরকম একটা সার্কেল শেপ নেবেন, অর্থাৎ এই সার্কেলের চারপাশে যাতে এই শেপটা সুন্দরভাবে গোলাপের যে একটা থাকে, আপনার ডগা থাকে, ডাটনি যেটাকে বলে, সেটা তৈরি করার জন্য, ডাল তৈরি করার জন্য ভিউয়ার্স এই প্রসেসটি কিন্তু করা হইতেছে।
মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক প্রাকৃতিক যে একটা ডিজাইন, ন্যাচারাল যে একটা ডিজাইন, সেই ডিজাইনটাই তৈরি করা হইতেছে। কারণ হচ্ছে যে একটা ব্র্যান্ড পরিচিতির জন্য আপনার বাস্তবিক যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু লক্ষ্য করতে হয় যে আপনার বাস্তবে কী কী থাকে এবং কি সেটা কী জন্য তৈরি করা হইতেছে। তো এরকমভাবে যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন, ডিজাইন করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ডিজাইনগুলো অনেক টাকায় বিক্রি করতে পারবেন। তো সুন্দর করে ডিজাইনটি করার পর এখন সুন্দর করে এখানে বসাবেন, এই সার্কেলের চারপাশে ভালোভাবে বসাবেন এবং কি এই গোলাপটাকে সুন্দর করে বসাবেন। তো বসিয়ে দেওয়ার পর এই দুইটাকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে, কারণ হচ্ছে আমাদের ওই পাশে বসাতে হবে। একই কাজ যদি আমরা দুইবার করতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যাবে, সেজন্য কিন্তু এটাকে একবার করে জাস্ট হচ্ছে কপি করে নিব। তো কপি করে এটাকে ক্রপ অপশন থেকে এই যে মিরর অপশনে ক্লিক করে উল্টো করে নেবেন। তো দেখেন এক কাজ থেকে দুই কাজ হয়ে গেল। জাস্ট হচ্ছে এখন এটাকে কালার গ্রেডিং করতে হবে এবং গ্রিন অ্যাগ্রি অর্থাৎ অ্যাগ্রি অ্যাকুয়াতে দুইটা এ থাকে, এটাকে কিন্তু এ তৈরি করতে হবে। অর্থাৎ এ তৈরি করার জন্য দেখেন আমি যে শেপটা নিলাম এটাকে সবার নিচে দিয়ে দিব। এখন এই পাশেরটাও কিন্তু এ হবে। আমি যে দুইটা ও তৈরি করছিলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি ও না, সেটা হচ্ছে এ। তো এই যে দেখেন দুইটা কিন্তু এ হয়ে গেছে, ছোটো হাতের এ। সেই ক্ষেত্রে হচ্ছে এই এটার একটু স্পেস বের করতে হবে, সেজন্য এটাকে সবার নিচে দিয়ে দিলাম। সবার নিচে না, অ্যাকচুয়ালি দ্বিতীয় নাম্বার লেয়ারের উপরে আছে। তারপর হচ্ছে এই ফ্লাওয়ারের সাথে অর্থাৎ আপনার ডান সাইডে যে ফ্লাওয়ারটা আছে সেটার সাথে মার্চ করে নিতে হবে। মার্চ করে একটা স্পেস বের করতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে করবেন। অর্থাৎ উপরের যে ফ্লাওয়ারটা আছে, ডান সাইডের ফ্লাওয়ার, সেটার সাথে হচ্ছে এই যে দ্বিতীয় নাম্বার যে শেপটা আছে এটাকে মার্চ করতে হবে। মার্চ করার আগে ভিউয়ার্স আপনার স্ট্রোক দিতে হবে। আমি সিলেক্ট করে নিলাম, তো মার্চ করলাম না, তার আগে আমি স্ট্রোকটা দিয়ে নিই এই ফ্লাওয়ারটাকে। তো দেখেন এখান থেকে আপনি যতটুকু প্রয়োজন স্ট্রোকটা দিয়ে নেবেন। স্ট্রোক দেওয়ার পর এখান থেকে মার্চ অপশনে ক্লিক করে মার্চ করে নেবেন। কারণ আমাদের মার্চ করার অপশনই হচ্ছে, মার্চ করার কারণই হচ্ছে যে আমাদের কালারটা ইরেজ করতে হবে। তো এখন দেখেন কালারটা সুন্দরভাবে ইরেজ হয়ে গেছে। তো ইরেজ হওয়ার পর এটাকে আবার সুন্দর করে কালারটা দিয়ে দেবো। কালার দেওয়ার জন্য আপনি কালার অপশনে চলে যাবেন, এখান থেকে গ্রেডিয়েন্টে যাওয়ার পর এই কালারটা সিলেক্ট করে দিবেন। এখন দেখেন এটা উপরে চলে গেছে। এই লেয়ারটিকে নিচে দেওয়ার জন্য ভিউয়ার্স এটাকে কালার দিয়ে তারপর লেয়ারটা আমি নিচে দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে কালারটা দিয়ে দিলাম। এখন হচ্ছে যে এই লেয়ারটিকে সবার নিচে দিয়ে দিতে হবে, যে এই লেয়ারটিকে, ঠিক আছে ভিউয়ার্স? কারণ হচ্ছে এটা উপরে চলে গেছিলো। এখন কিন্তু প্রায় ডিজাইনটি শেষের দিকে। এখন জাস্ট হচ্ছে আপনার ব্র্যান্ডের যে নেমটা আছে, আপনার যে কোম্পানি বা হচ্ছে আপনার ফেসবুক পেজ প্রোফাইল বা আপনার ইউটিউব চ্যানেলের যে নেমটা আছে সেটার এখানে নামটা লিখে দিতে হবে। আপনার ব্র্যান্ড নেম করলেন, আপনার ব্র্যান্ডের লোগো ডিজাইন করলেন, সেক্ষেত্রে যদি আপনার নামটা না থাকে তাহলে তো আপনার ব্র্যান্ডের নামটা কেউ চিনতে পারবেন না বা জানতে পারবেন না। সেজন্য এখানে আসবেন, লেখালেখির যত ধরনের কাজ আছে সবগুলো কাজ করার জন্য আপনার এ যে অপশনটা আছে সেই অপশনে আসতে হবে। এখান থেকে আমি জাস্ট হচ্ছে এই ব্র্যান্ডের নামটা লিখে দিচ্ছি, গ্রিন অ্যাগ্রি অ্যাকোয়া ভিডি, অর্থাৎ অ্যাগ্রি অ্যাকোয়া ভিডি। এখান থেকে একটা ফন্ট দিতে হবে। মাই ফন্টে কোনো ফন্ট থাকে না, সবগুলি ফন্টই অ্যাড করা হয়েছে। কীভাবে পিক্সেল লেভেল ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে আই বাটন, সেখানে দিয়ে দিব। সেখানে ট্যাপ করে আপনারা দেখে নিতে পারবেন। এটাকে কালার দিয়ে দিব ভিউয়ার্স। আমি এই কালারের সাথে ম্যাচিং করে একটা কালার দিয়ে দিব। এখান থেকে একটা হচ্ছে একটা আপনার কোম্পানিদের স্লোগান আছে, সেই স্লোগানটা লিখে দিতে হবে। অর্থাৎ আমি সেই স্লোগানটা লিখে দিচ্ছি, এগ্রিকালচার উইথ নিউ পার্সপেক্টিভ। অর্থাৎ নতুন উদ্যমে আপনার এগ্রিকালচারটা শুরু করতেছেন, অর্থাৎ নতুন আইডিয়া নিয়ে, মানে নতুনভাবে শুরু করতেছেন সব কিছুই। সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা হচ্ছে কোম্পানির স্লোগান। তো এটাকে মার্চ করার পর এখন এটাকে 3D ডিজাইন দিতে হবে। 3D ডিজাইন দেওয়ার জন্য শেপ অপশনে আসবেন, এখান থেকে শ্যাডোতে চলে যাবেন। এখান থেকে এটা ইনেবল করার পর ব্লার রেডিয়াসটা একটু কমিয়ে এখান থেকে এক্স পজিশনটাকে মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে প্লাস করবেন। ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার জন্য জাস্ট হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এখান থেকে আমি গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতেছি। এই ব্যাকগ্রাউন্ডটার ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অনেকে ডেসক্রিপশন বক্সে চিনেন না, যার জন্য ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারে না, তারা ফেসবুক পেজে নক দিতে পারেন। সেখান থেকে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করবেন। এটাকে শেয়ার করার জন্য শেয়ার অপশনে ক্লিক, আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এটাকে শেয়ার করার জন্য শেয়ার অপশনে ক্লিক করে এটার রেজুলেশন বাড়িয়ে নেবেন, আলট্রা করার পর সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।